আমার মায়ের উপর তোরা সবাই মিলে চাপ সৃষ্টি করেছিস যাতে আমার মা জোর করে আমি এই বিয়েটা করি, বিয়ে করতে বাধ্য হই, তাই তো? না মানে আমি আমি তুই একা না, তুই, সঞ্জয় আঙ্কেল, আমার বাবা অম্বরীশ আচার্য, সবাই এই ষড়যন্ত্রের পার্ট। কারণ আমার বাবার কাছে এই বিয়েটা নাথিং বাট এ বিজনেস ডিল। বিজনেস, ছেলে, সম্পর্ক, আমার বাবার কাছে সব এক। আমি এই ব্যাপারে কিছু জানি না অভি। জানিস না? তাহলে জেনে রাখ আলিয়া, আমার মায়ের উপরে সাংঘাতিক মেন্টাল প্রেসার ক্রিয়েট করা হয়েছে, মানসিক চাপ দেওয়া হচ্ছে আমার মায়ের উপর, ভয় পাওয়ানো হয়েছে, আর আমি শিওর এটাও বলা হয়েছে আমার সামনে শরীর খারাপের অ্যাক্টিং করতে। কিন্তু আমার বেচারি মা জটিলতা বোঝে না। মা তো এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে নিজের ছেলেকে ঠকাতে হবে। অ্যাক্টিং করছে না আমার মা, সবসময় এটা ভেবে কষ্ট পাচ্ছে যে ব্যবসা বাড়ানোর জন্য ছেলেকে একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে। স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসকে খুশি করার জন্য আমার ছেলেকে ইউজ করা হচ্ছে। এটা ভেবে আমার মা খুব কষ্ট পাচ্ছে। আলিয়া, তুই জানিস না মায়ের কি অবস্থা? শরীর খারাপ হয়ে গেছে, মাথা ঘুরছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, সবকিছু তোর জন্য আলিয়া, তোর জন্য। And trust me, এটার জন্য আমি তোকে কখনো ক্ষমা করব না। তুই যেটা করেছিস তারপর তুই আমার চোখে অনেকটা নেমে গেছিস আলিয়া। আর তোর কি মনে হয় এরপরে আমার তোর প্রতি ফিলিংস আসবে? আসলে কি জানিস তো, তুই যে আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে দেখে আমার গা খিনখিন করছে। অভি, আর অভির কপাল খারাপ, সেই জন্যই তো আজকে মাকে কথা দিতে হয়েছে যে আমি তোকে বিয়ে করব। তো আলিয়া, বাই চান্স যদি আমাদের বিয়েও হয়ে যায় তাও কিন্তু কোনো লাভ নেই, কারণ তুই যতই ষড়যন্ত্র করিস, যতই প্ল্যান করিস, তুই কোনোদিনও আমার মন পাবি না। আমরা এক ছাদের নিচে থাকতে পারি কিন্তু অচেনা মানুষের মতনই থাকবো। আমার ধারে পাশে আমি তোকে ঘেঁচতে দেবো না আলিয়া, সেটা কিন্তু বুঝে রাখ। তুই কি এরকম জীবন কাটাতে পারবি? বল না, তুই পারবি এরকম জীবন কাটাতে? অভি শোন, আমার কথাটা শোন না, তুই পাগলামো করিস না অভি, প্লিজ অভি, পাগলামো করিস না, তুই আমার কথাটা শোন। আমি বলছি তোকে, বিয়ের পর তুই আমায় ঠিক ভালোবেসে ফেলবি অভি। কি আলিয়া, তুই বুঝতে পারছিস না, অভিমন্যু আচার্য অন প্রিন্সিপাল কোনো ফ্রডকে ভালোবাসতে পারে না। ঠিক আছে, তুই যখন ষড়যন্ত্র করছিস তাহলে ইটস হাই টাইম তোর কারসাজি এবার আমি সবার সামনে ফাঁস করব। এসব তুই কি বলছিস অভি? একদম ঠিক বলছি আলিয়া, তোকে তো আমি বলেছিলাম এই বিয়েটা তুই ক্যান্সেল করবি, না হলে আমি সবার সামনে তোর সত্যিটা বলে দেব। কিন্তু তুই এরকম ষড়যন্ত্র করবি সেটা আমি বুঝিনি। ঠিক আছে, তাহলে সবাই সত্যিটা জানবে, সবাই জানবে যে তুই ব্যাটিং করতে চাসনি। অন্য কারো ট্যালেন্ট ইউজ করে তুই ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছিস। Because the truth is, ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার যোগ্যতা তোর নেই। You're nothing but a fraud. You're a cheater, Alia boss. না অভি, না, তুই আমার সাথে এরকম করতে পারিস না অভি, প্লিজ আমার সাথে এরকম করিস না। আমি তোর কাছে হাত জোড় করছি অভি, প্লিজ, আমি তোর পায়ে পড়ছি অভি, আমার সাথে এরকম করিস না প্লিজ। কি হবে এখন আমার বেবির? সবাই যদি সব কথা জেনে যায় তাহলে তোর পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব শেষ হয়ে যাবে। ও মাই গড বেবি।
তোমাকে আমার আর লাগবে না উমা, চাকরিটা তোমার আর নেই উমা। এখন আমার আর কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার নেই উমা, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আলিয়া ভোসকে সেঞ্চুরি করতে হলে আর মাত্র 2 রান করতে হবে। আগে কাল তোর জন্য প্যাড, গ্লাভস, ব্যাট সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, ছোটবা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। অনেক স্বপ্ন নিয়ে তুমি আমার জন্য এগুলো কিনে এনেছিলে বাবা, তাই না? বড় ক্লাবে খেলবো, ইন্ডিয়ার টিমে সিলেক্টেড হব, কত স্বপ্ন ছিল তোমার আমাকে নিয়ে বাবা। আর যদি তুমি থাকতে না, তাহলে ওই মাঠে আমি নিজের পরিচয় খেলতাম। আর তুমি তুমি দাঁড়িয়ে দেখতে বাবা তোমার মেয়ে সেঞ্চুরি করছে, গর্বে তোমার বুকটা ফুলে উঠতো বাবা, তাই না? আর আমি সেঞ্চুরি করার পর দর্শকদের মুখে নিজের নামটা শুনতে পেতাম বাবা। আজ হয়তো ইন্ডিয়ার টিমে আমি সিলেক্টেড হতাম বাবা। তুমি যদি থাকতে তাহলে আজ অনেক কিছু অন্যরকম হতো। তোমাকে গর্বিত করার আর কোনো উপায় নেই বাবা আমার কাছে। আমি নিজের সিদ্ধান্তে সরে এসেছি ক্রিকেট থেকে। আমি আলিয়া ম্যাডামের জন্য যেটা করেছি সেটা তোমার পরিবারকে ভালো রাখার জন্য করেছি বলো। তুমি তো আমার ওপর অনেক বড় দায়িত্ব দিয়ে গেছো, পরিবারের এতগুলো মানুষের ভালো রাখার দায়িত্ব। এই দায়িত্ব আমি এড়িয়ে যাই কি করে বলো বাবা? আমার কাছে তো আর কোনো উপায় ছিল না পরিবারের পাশে দাঁড়ানোর, মানুষগুলোকে ভালো রাখার। কিন্তু জানো তো বাবা, আমার না মনে হচ্ছে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। কোথাও গিয়ে আমি ক্রিকেটের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আবার এটাও ভাবছি, তুমি তো চেয়েছিলে বাবা আমি ক্রিকেট খেলে পরিবারটাকে ভালো রাখবো। আমি তো সেটাই করেছি বলো। আমি তো খেলেই আমার পরিবারটাকে ভালো রাখতে চেয়েছি বাবা। জানো তো বাবা, এইটুকু মাঠে নামাও আমার আর হবে না। আলিয়া ম্যাডাম আমাকে ফোন করে বললেন, উমা তোমাকে আর আমার দরকার নেই, চাকরিটা আমার আর নেই বাবা। আমাকে তো হেরে গেলে হবে না, এভাবে ভেঙে পড়লে তো হবে না বলো বাবা। তুমি তো উমাকে হারতে শেখাওনি। আমাকে আবার একটা কাজ জোগাড় করতে হবে। মাথার উপর এতগুলো দেনা আমাকে তো শোধ করতে হবে। আমাকে তো সংসারটা চালাতে হবে বলো, মা ঠাম্মির খেয়াল রাখতে হবে, ছুটকিকে বড় করতে হবে।
কত দায়িত্ব আমার বাবা। শুধু তোমার ঋণটা আর শোধ করতে পারবো না, পারবো না বাবা। তোমার উমা আর ক্রিকেট খেলে তোমাকে গর্বিত করতে পারবে না বাবা। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। স্টিয়ারিংটা নিজের হাতে ধরে রাখতে হবে, কোনোভাবে হার মানলে চলবে না। শুধু একটাই খারাপ লাগা থেকে গেল আমার। আমি অভিমন্যু বাবুর সাথে মিথ্যাচারিতা করলাম। যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করেছে, আমাকে কখনো মিথ্যে বলেনি, আমি তাকে ঠকালাম। না অভি না, তুই আমার সাথে এরকম করতে পারিস না অভি, প্লিজ আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আমার সাথে এরকম করতে পারিস না প্লিজ অভি। থাম আলিয়া, আর ভাবিস না এই বিয়েটা ক্যান্সেল করে আমি শান্ত হয়ে যাব। যে তোর জন্য এই দিন খেলেছে তাকে খুঁজে বের করব আমি। দরকার হলে তোর টিম মেম্বারদের সাথে কথা বলবো, প্রেস মিডিয়া সবার হেল্প নেব, সিসিটিভি ফুটেজ দেখব, কিন্তু রিয়েল ট্যালেন্টকে আমি খুঁজে বার করবই। আর একদিন না একদিন সত্যিটা সবার সামনে আমি নিয়ে আসবো আলিয়া, তুই মিলিয়ে নিস। তুই এটা করতে পারবি না অভি, পারবি না। পারবো আলিয়া, পারবো আমি, আর এটা আমি করে দেখাবোই। ধরে নে, এটাই আমার চ্যালেঞ্জ। না অভি, তুই আমার সাথে এরকম করতে পারিস না অভি, প্লিজ প্লিজ তুই আমার সাথে এরকম করতে পারিস না অভি, প্লিজ আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ অভি তুই দেখ, আমি তোর পায়ে পড়তে রাজি আছি, প্লিজ অভি প্লিজ এরকম করিস না, প্লিজ আমার সাথে এরকম করিস না অভি, প্লিজ আমি পারবো না। বাড়ছে বাড়ছে, প্রেশার বাড়ছে, আমার প্রেশারটা বাড়ছে, সোডিয়াম পটাশিয়াম সব ফল করে যাচ্ছে, আমিও ফল করে যাচ্ছি। দরকার নেই বাবা, এ বিয়ের দরকার নেই, এ তো আমাদের রেপুটেশন সব শেষ করে দেবে একেবারে, সমাজে আমি তো মুখ দেখাতে পারবো না। শখ পেয়েছে বেবিটা আমার, ভীষণ শখ পেয়েছে, ওই জন্য মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, আসছে কেন? কি ভেবেছিলি তুই অভি? হ্যাঁ, আমি তোর কাছে এইভাবে হাত জোড় করে ক্ষমা চাইবো, ভিক্ষে করবো তোর কাছে যাতে তুই বিয়েটা করতে রাজি হয়ে যাস? তুই বড্ড বোকা রে অভি, বড্ড বোকা তুই। ভিক্ষে মাই ফুট, তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না অভি, কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই। আলিয়া, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি, ভেবে নে আমি তোকে চ্যালেঞ্জ করছি। আই ডেয়ার ইউ অভিমন্যু আচার্য, কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই। তুই জানা, যাকে গিয়ে যা বলার তুই বল, যেখান থেকে যা প্রমাণ জোগাড় করার তুই কর, কিন্তু যার ভরসায় তুই আমার সাথে চ্যালেঞ্জ লড়ছিস না, সেই মেয়েটা, সেরকম কেউ তোর সামনে এসে মুখ খুলবে না অভি। কেউ তোকে বলবে না যে আলিয়া বোসের হয়ে সে খেলেছে, কারণ সে অলরেডি তার স্বার্থ বুঝে নিয়ে কেটে পড়েছে। তুই সবাইকে নিজের মতো ভাবিস না অভি, তুই যেমন স্বার্থ বলতে কিচ্ছু বুঝিস না, দুনিয়া
আলিয়া শুদ্ধ লোক তেমন নয় রে। সেই মেয়ে অত মহান ছিল না, তারও স্বার্থ ছিল এই খেলার পেছনে। তাই আমার বিরুদ্ধে মুখ খুললে সে জানে সে নিজেও ফাঁসবে। তাই আবারও বলছি, কারোর কাছে কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই। কেউ বিশ্বাস করবে না তোর কথা অভি, যে ম্যাচটা সেদিন আমি খেলিনি। আলিয়াকে দেখে ভয় করছে? কি করব বলতো? তুই তো বাধ্য করলি আমায় ডেসপারেট হতে। আমি জানি তুই আমায় ভালোবাসবি না অভি, বিয়ে করলেও সেটা বাধ্য হয়ে করবি। এরপরও তুই আমায় অ্যাভয়েড করবি, হয়তো তুই আমায় কোনোদিনও তোর কাছে আসতে দিবি না, কিন্তু তাও আমি তোকেই বিয়ে করব অভি। আমি তোকে বিয়ে করে দেখিয়ে দেব আলিয়া বোস যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। তুই আমার চেত অভি, আর আমি যদি তোকে না পাই তাহলে তোকেও অন্য কারোর হতে দেব না। বুঝলি? আমি তোকে ভালোভাবে বোঝাতে চেয়েছিলাম অভি, বারবার বলেছিলাম যে আমাকে চটাস না, কিন্তু তুই শুনলি না। আমি তোকে দেখাতে বাধ্য হলাম যে আলিয়া খারাপ হলে কতটা খারাপ হতে পারে। আলিয়ার জেদ চাপলে সে কত দূর পর্যন্ত যেতে পারে। কেঁচো খুঁড়তে চাস না অভি, কেউটে বেরিয়ে পড়বে। তুই পেকে বসলে পুরো ব্যালেন্সটাই বিগড়ে যাবে। সমস্ত কিছু একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে অভি। অম্বরীশ আচার্য সাম্রাজ্য, তার এতগুলো ক্রিকেট একাডেমি, তার প্রিমিয়ার লিগের টিম, তোর একটা ভুল সিদ্ধান্ত আর সবকিছু তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়ে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে অভি। তাহলে তুইও শুনে রাখ আলিয়া, অভিমন্যু আচার্য কখনো ভয় পায় না। কারণ আমি ভালোভাবেই জানি যে আমি কোনো ভুল করছি না। রাদার আমি যদি তোর অন্যায়টা মেনে নিই তাহলে ব্যালেন্স বিগড়ে যাবে। What do you mean, Obi? I mean, just wait and watch. দেখ কিভাবে আমি পুরো ব্যালেন্সটা আবার ঠিক করে দিই। আলিয়া বোস খুব বড় খেলোয়াড়, সবাইকে তো জানতে হবে যে মাঠের বাইরেও সে কত ভালো খেলে, আর সেটা প্রমাণ করব আমি। চ্যালেঞ্জ করিস না অভি। চ্যালেঞ্জ করছি আলিয়া, অ্যান্ড ট্রাস্ট মি, চিটিং করে ইন্ডিয়ান টিমের জন্য আমি তোকে খেলতে দেব না। সবাই জানবে যে তুই একজন ফ্রড, ভুলভাবে ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছিস তুই। হোয়াট? ইয়েস আলিয়া, ইয়েস। তোর যদি যোগ্যতা থাকে তাহলে নিজে খেলে ইন্ডিয়ান টিমে চান্স পাবি, আর যদি যোগ্যতা না থাকে তাহলে তো mind my words, Alia Bose. বেবি, হোয়াট ইজ দিস? তুই যা বলছিলি আমি তো ভয়ে কেঁপে কেঁপে উঠছিলাম, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। না 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 না, আরে বাবা, এই অভিজাত জেদি ছেলে, আমি ওকে একদম বিশ্বাস করি না। তুই বিয়েতে না করবে, বিয়েটা বলে দে যে তুই করবি না। আরে বাবা, আগে তো মান সম্মান, তারপর তো বিয়ে। আমি এখনই যাচ্ছি, তো ড্যাডিকে বলছি যাতে অমৃতাকে ফোন করে বিয়েটা ক্যান্সেল করে। না মা, এরপর তো বিয়ে হবেই। আমিও দেখব এই চ্যালেঞ্জে কে জেতে, অভি না আমি।
পাগলামো করিস না। এটা পাগলামো নয় মম, এটা জেদ। এটা একটা প্রেস্টিজ ফাইট আমার জন্য। আমি অভিকে বিয়ে করবই, দেখি ও কি করে এই বিয়েটা আটকায়। ড্যাডের সাথে তো আমি বিয়ে নিয়ে কথা বলবোই, কিন্তু সেটা বিয়ে ভাঙার কথা না। আমি ড্যাডকে বলবো যে অম্বরীশ আচার্যর উপর চাপ সৃষ্টি করতে, এত চাপ যে অভি বাধ্য হবে ওর পরিবার, ওদের বিজনেস বাঁচাতে আমার সামনে মাথা নত করতে। কিন্তু বেবি, অভি যদি খবর পেয়ে যায় যে ওই মেয়েটা উমা ছিল, তাহলে টেলে পাবে। কি বলছিস? ও তারপর যদি উমার সাথে মিট করে, আর উমা যদি সত্যিটা স্বীকার করে নেয়, ও যদি বলে যে আমার ম্যাডাম সেদিনকে খেলতে নামেনি, আমি আমার ম্যাডামের হয়ে খেলতে নেমেছিলাম, তখন কি হবে বেবি? তাহলে সবাই হাসবে মম, ভাববে উমা নেশা করে বাজে বকছে। ঘটনা তো অনেক দিন কেটে গেছে, তারপর এসব কথা। নিজের চাকরি গেছে বলে আমার উপর শোধ তুলছে। কেউ বিশ্বাসই করবে না উমাকে, কেউ না। অভি হাজার চেষ্টা করেও এই বিয়ে থেকে মুক্তি পাবে না মম। এটা আমার প্রমিস, আলিয়ার প্রমিস।